নমস্কার, দি ট্রাভেল টেস্টে আপনাদের স্বাগত। সময়ের সঙ্গে বদলেছে সবকিছু, হয়েছে বিবর্তন। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানিয়েছি আমরা। পুরনো যা কিছু আছে তা এখন দেখা যায় জাদুঘরে কিংবা কারোর ব্যক্তিগত সংগ্রহে। তবে 151 বছর আগের কলকাতার একটা খণ্ডচিত্রের অংশ ট্রাম এখনো চলছে কলকাতায়। হ্যাঁ, কলকাতায় পথ চলার 151তম বর্ষে পদার্পণ করতে চলেছে শহর কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। এখন যে ট্রামটি আপনারা দেখছেন সেটি 2023 সালে নতুন করে মডিফাই করা হয়েছিল, যা ভেতর ও বাহির থেকে দেখতে অনেকটাই সুন্দর এবং আরামদায়ক। কলকাতায় প্রথম ট্রাম চলেছিল 1873 সালের 24শে ফেব্রুয়ারি শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত, যা ছিল ঘোড়ায় টানা ট্রাম। যদিও সেটি বেশি দিন চলেনি। পরবর্তী সময়ে 1880 সালে কলকাতা ট্রামওয়েজ কোম্পানি সংগঠিত হয় এবং 1881 সালে ডালহৌসি স্কোয়ার, লালবাজার, বউবাজার, লেবুতলা হয়ে শিয়ালদা স্টেশন পর্যন্ত রুট করা হয়। 1882 সালে এসপ্ল্যানেড, ওয়েলিংটন স্কোয়ার, বউবাজার, বইপাড়া, হাতিবাগান এবং শ্যামবাজার জাংশন পর্যন্ত আরেকটি রুট শুরু হয়। সালে প্রথমবার এক্সপেরিমেন্টালভাবে স্টিম লোকোমোটিভ দিয়ে ট্রাম চালানো হয়। সময়ের সাথে 1883 থেকে 1902 পর্যন্ত এই স্টিম ট্রামগুলি নিজের পরিষেবা দিয়ে চলেছিল। ধীরে ধীরে ট্রাম ছড়িয়ে পড়তে থাকে শহর কলকাতার বিভিন্ন রুটে। এর মধ্যেই ধর্মতলা থেকে খিদিরপুর রুটে 1902 সালে 27শে মার্চ কলকাতায় প্রথম বিদ্যুৎ চালিত ট্রামের পরিষেবা সূচনা হয়।
2011 সালে যেখানে 37টি রুট নিয়ে মোট 61 কিলোমিটার ট্রাম পথ ছিল, 2022-এ সেটি বিভিন্ন কারণবশত 2টি রুট সহ 8 কিলোমিটার ট্রাম পথে এসে দাঁড়িয়েছে। এই ট্রামটি যেটি আপনারা দেখছেন তা টলিগঞ্জ থেকে বালিগঞ্জ রুটে চলাচল করছে। জনপ্রতি ভাড়া 20 টাকা এবং সাধারণ ট্রামগুলিতে ভাড়া 7 টাকা। কারা কারা যাত্রা করেছেন কলকাতার ট্রামে কমেন্টে লিখে জানাবেন।